হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। আমি নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আর এখন বাজে কিন্তু 6:40, আর আমি উঠেছি কিন্তু 6টায়। উঠে একদম অনেক কাজগুলো আগিয়ে নিয়েছি। কিছু কাজ রান্না তো করতে হবে, সেই হিসাবে কিছু কাজটা করে নিয়েছি। বাসন টাসন ধোয়াগুলো রাতের, সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে আর এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তা চলো কি কি করেছি সেটা একটু দেখাই তোমাদের। চলো দেখো, এক গামলা বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। ধুয়ে টুয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত জলটা গরম হয়েছে, আর এখানে চা ফুটছে। চা বসিয়ে দিয়েছি, সকালে তো চা খেতেই হবে। আর এখানে দেখো রান্না শাক হবে, শাকটা কেটে তোমাদের দাদাভাই ধুয়ে দিচ্ছে। আর এখানে আলু ছাড়ানো আছে, আলু দিয়ে মাছের ঝোল হবে। এটা বেলে মাছ কালকের এনে ফ্রিজে রাখা ছিল, রান্না হবে। আর চলো, আমার তো চাটা সেঁকতে হবে। চা হয়ে গেছে, চা ফুটছে। আর সকালে রান্না থাকলে তো তাড়া থাকে, ওই জন্য না আমার তাড়াতাড়ি করতে হয়। এখন যেহেতু 7টা বেজে গেছে, আমার দুটো তরকারি ভাত সবটাই করতে হবে। সকালের কাজটাই তাড়া থাকে বেশি। ওরা দুজন স্কুলে যাবে, তোমাদের দাদাভাই আবার বেরিয়ে যাবে, এরকমভাবে আমার সকালবেলাটা খুব তাড়া থাকে। এই তাড়ার মধ্য দিয়ে কিন্তু সব কাজগুলো আমাকে একা নিজে হাতে করে সারতে হয় সকাল থেকে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে সবার। তারপরে দেখা হচ্ছে। তো এখানে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই শাকটা পরে বসাবো, ওই জন্য শাকটা রেখে দিয়েছে। এটা সাদা ওই ডেমো শাক বলে, ওই শাক। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কাটা। আর ভাত হয়ে গেছে, এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোলের যে সবজিটা সেটা বসিয়েছি। এখন এখানে হচ্ছে এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে বাটা দিয়ে পটল আলু আর মাছ দিয়ে ঝোল হবে। চলো রান্নাটা করি। তো এখানে দেখো, তোমাদের দাদাভাই খাবে, ভাত দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু টিফিন গোছানো হয়ে গেছে, তরকারি একটা তুলে দিয়েছে, ভাতও ভরে দিয়েছে। আর এই যে মাছের ঝোল তো রেডি হয়ে গেছিলো আগে। আর এখানে শাকটা এক্ষুনি গ্যাস বন্ধ করে দিলাম, হয়ে গেছে। আটকে ভরে নেবে। সামনে মানে ওরম ভাই নিচ্ছ, পড়ে যাবে না কেন? নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। টিফিন ওখানে দিয়ে দিয়েছি, সব ব্যাগে ভরে নিচ্ছে। জল ভরা হয়েছে, তুমি তো জলটা ভরে দাও, বোতলটা, বড় বোতলটা। ভরে নিয়ে তারপরে খেতে বসবে। চলো, আর বাদ বাকি তো আমার কাজ পড়েই আছে, কাজ সারবো, আবার ওদের নিয়ে যাব। আবার জামা কাপড় ভিজিয়ে দিয়েছে। আর এখানে দেখো কলতলায় বাসন এখন মাজবো, মেজে তারপরে সব কিছু করবো। তো চলো, তো
তো এখানে কিন্তু কলতলায় আমি বাসনগুলো নিয়ে ঝপঝপ করে মেজে নিচ্ছি, কারণ রৌদ্র চলে আসছে। আর এইভাবে কিন্তু 9টার পরের থেকে কলতলায় আমার এইভাবে কাজ করতে হয়। আর যেহেতু ওদের নিয়ে যাব 9:30টার ট্রেনে, তারপরে একদম দেখো রেডি হয়ে কিন্তু স্টেশনে চলে এসেছে। এসে আর এই দাঁড়িয়ে আছি, আর দেখো প্রচুর রৌদ্র আর প্রচুর গরম। এই গরমে যতটা কাজ করতে হবে তার মধ্যে ওদের স্কুলে আবার দিয়ে আসি, একটা টেনশন দূর হয় যে না স্কুল অবধি দিয়ে আসলাম, যা ট্রেনে ভিড় হয় আর এত গরম। তাই স্কুলে দিয়ে আর আমি একদম বাড়ি চলে এসেছি। তা সবজি তো বাজার মানে ভালো পাইনি বলে বাজার করিনি, সবজি বাজারটা। তা আমি যেগুলো লাগবে আমার সেইগুলো নিয়ে চলে এসেছি। এই যে তেল নিয়ে এসেছি 1 প্যাকেট, আর নুন এনেছি, আর এখানে আছে লাড্ডু। অনেকদিন লাড্ডু খাওয়া হয় না, তাই লাড্ডু নিয়ে এসেছি। আর আমার 1-2 পিসে পোষায় না, আমি যখন নিই একটু বেশি বেশি করে নিই, ওই জন্য আমি একদম দেখো একটা বাক্স নিয়ে চলে এসেছি। এতে আছে 12 পিস। বেশি নিলে কি হয়, একটু দামও কম হয়, ওই জন্য। আর এসে দেখো বাড়ি ঢুকতেই দেখি 2টো জাম পড়ে আছে, এত মিষ্টি আর এত লাল টকটকে, মানে উপর থেকে পড়ছে, একদম থেতো হয়ে যাচ্ছে। তা আমাকে বলছিল জাম পাড়ার কথা, কিন্তু আমি আর টাইমটা পাইনি। তা ভাবলাম জামা পরা আছে, এইভাবে উঠতে সুবিধা হয়, ওপরে যেহেতু চালে আমার তো গ্রিল বেয়ে উঠতে হয়, তা ওই জন্য আমি একদম উঠে পড়লাম। আর জামও নিয়ে এসছি। আর সত্যি এবছরের এই শেষ খাওয়া, আর খেতে পারবো না জাম। মানে এইটুকুনি ছিল গাছে, আগে একদিন নামিয়েছি, আর এইটুকুনি ছিল। তা দেখো আমি একদম কিন্তু আঙুরের মতো থল থল করে নামিয়ে নিয়ে আসি। তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এইটুকুনি জাম পেড়েছি। এই দেখো থল থল, আর সুন্দর লাগছে দেখতে, কিন্তু বেশ ভালো লাগছে। দেখেছো কত সুন্দর লাগছে না দেখতে? তা চলো আমি ফ্রেশ হই, এখন খাবো দাবো, এখনও অনেক কাজ আছে। তা চলো। তা এখানে দেখো আমি ভাত, আর এখানে শাক ভাজা, আর মাছ, আলু পটলের তরকারি, আর শসা এই নিয়ে নিয়েছি। এখন যেহেতু 11টা বেজে গেছে, আর এখন একেবারে খেয়ে নেবো। গরমে আর ভালো লাগে না, ওই জন্য একেবারে খাবো বলে ভাতটা আমি একটু নিয়ে নিয়েছি। তা খেয়ে নিই, চলো খেয়ে নিয়ে আর কাজ করবো। তো এখানে কিন্তু জামা কাপড়গুলো ভেজে নিচ্ছি। সেই যে ভাত খেয়ে ঘরদোর পরিষ্কার করে স্নান করে কলের থেকে জল এনে, আর এখানে কিন্তু কিছু জামা শুকনো হচ্ছিল ঘরের টানায়, সেইগুলো নিয়ে একেবারে ভেজে জায়গায় সব রেখে দিতে হয় পাট পাট করে। ওই জন্য কিন্তু আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরে আমি রেস্ট নেবো, আর খাবো না দুপুরবেলা। আর প্রচণ্ড গরম, পাচ্ছি না, এত গরমে এত কষ্ট হচ্ছে। মানে স্নান করে এসছি, তা মনে হচ্ছে যেন আবার মানে গা ভিজে, নাইটি সব ভিজে আছে গরমে। আর এই রোদ্রে গেছিলাম কলে, তারপরে তো প্রচুর মানে কষ্ট হচ্ছে। সেই যে দুপুরে দেখা করলাম, তারপরে আর দেখা করিনি, কারণ আমি একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদেরকে বললাম বলতে এত ক্লান্ত লাগছিল, আর এত খারাপ লাগছিল, ভালো লাগছিল না। সমস্ত কাজবাজ সেরে আর এই গরমের সময় না প্রচণ্ড কষ্ট হচ্ছে ভীষণ, মানে গরম, মানে গায়ে জামা কাপড় তো মানে ভিজে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে শরীরে। তা সেই মতোভাবে আর তোমাদের সঙ্গে আর দেখা করতে পারিনি। তারপরে আমার বিকালের দিকে একটু কাজ থাকে, আমার শর্ট ভিডিও বানাতে হয়, তার জন্য। আর তারপরে সন্ধ্যেবেলায় মানে এটা সেটা, কেউ তো বাড়ি থাকে না, আমি একাই বাড়ি থাকি, আর আসলে এ কথা সে কথা এইরকমই চলতে থাকে। তারপরে আমার যেহেতু একটু দেরি করে রান্না বসে, ওরা সন্ধ্যেবেলা ভাত তরকারি ছিল খেয়ে নিয়েছে। আর এখন আমি রান্নাটা বসাবো বলে এই ঘরে চলে এসেছি। এখন 9টা বেজে গেছে, আর 9টার সময় আমি রান্না বসাবো, রান্না করে সঙ্গে সঙ্গে খেতে দিই। আর ও পড়ছিল, ওকে আবার ডাকলাম ফোনটা নিয়ে, ওই জন্য আবার চলে আসলো। দেখো এখন কি রান্না করছে সেটা তোমাদেরকে একটু দেখাই, চলো। 4টে ডিম আর আলু নিয়ে নিয়েছি। আজকের আর অমলেট টমলেট কিছুই করবো না, 4টে গোটা গোটাই রান্না করব, কারণ ওরা অমলেট ছাড়া গোটা ডিম খেতে চায় না দুজনে। তো ওই জন্য সেইভাবে রান্না করা হয়। কিন্তু আমি এখন এইভাবে রান্না করব। আর ভাত টাত কিছুই নেই, সব মানে পরিষ্কার করে ওরা খেয়ে নিয়েছে। সন্ধ্যাবেলায় পড়তে চলে গেছিলো, এখন পড়বে, আর আমি এখন এটা বসিয়ে নিই, চলো।
সো ফ্রেন্ডস দেখো মায়ের এখানে কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আর মা কিন্তু করেছে ডিম আর আলুর তরকারি। আর এদিকে দেখো চারজনেরই ভাত বাড়া হয়ে গেছে, আর মাছি বসছে, তাই মা বসে বসে এখন তাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মুখটা দেখো একেবারে শুকিয়ে গেছে গরমের মধ্যে। বোনের দিকে জল ভরছে, আর আমরা এখন খেতে বসবো। আর এই দেখো বদমাস মাছিটা কী করছে দেখো। তো যাই হোক চলো আমরা খেয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ। সো গাইস রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আমরা এখন বসে আছি। ফ্যানটা অফ করে দিয়েছে, গরম লাগছে, কিন্তু ভিডিওতে যেহেতু সাউন্ড চলে আসবে সেই জন্য ফ্যানটা অফ করে দেওয়া হয়েছে। আর এতক্ষণ মানে ক্যামেরা অফ ছিল, আমার মা এখন যা খাওয়া স্টার্ট করেনি, আর যেই ক্যামেরা অন হয়েছে দেখো খাওয়া স্টার্ট করেছে। কী খাচ্ছ তুমি? জম খাচ্ছে। আচ্ছা, ভাত খাওয়ার পরে ফল খেতে হয় না? কে বলেছে? কোন বিজ্ঞানী? আমি বলেছি, কোনো বিজ্ঞানী বলিনি। আমার ভালো লাগে ভাত খাওয়ার পরে একটু ফল খেলে গালটা ভালো লাগে, কেমন একটা লাগে, ওই জন্য হাজমোলা নেই। আচ্ছা, জাম খাচ্ছে। জাম এবছরের মতো ইতি। আমি কদিন আগেও শুনেছিলাম যাও এবছর মতো ইতি, এখনো ইতি হয়নি। ছিল, আমি ভাবলাম যে পাখিতে খেয়ে নেবে, আমরা আর খেতে পারবো না। আজকে দেখলাম না, আমরা খেতে পারবো। লাস্ট সামনের বছর প্রচুর হবে। তো যাই হোক ফ্রেন্ড, আমার এখন তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো এখন, আর কিছু বলতে পারছি না। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে সবার সাথে। আর আজকে রাতে তোমরা সবাইকে গুড নাইট। যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। মানে মাঝে মাঝে ভাবি যে মানে কি বলতে চাই ওইভাবে তাকিয়ে, বোঝা যায় না। মানে তাকিয়ে আছে তো তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছে তো তাকিয়ে আছে, মানে কিছু যে বলবে সেটা বলবে না, তাকিয়ে আছে আমার দিকে। দেখো মানে মানে এনাকে নিয়ে ভিডিও করতে বসলে এই একটা প্রবলেম, মানে কিছু বলবে না, এনার তাকিয়ে থাকবে, এখন তাকিয়ে আছে। আমি বলি না, কে বলে? না, বিশাল কথা বলো। বক কে করে? বিচ্ছিরি বিচ্ছিরি বকে। হ্যাঁ, যাই হোক মানে মাথার তারটা সব কেটে গেছে, আর প্রচন্ড গরম পড়েছে এই কদিন, ওই জন্য তারগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ ঠিক। আর মাথার তারগুলো কেটে যাচ্ছে। আর আমরা বাড়ি থেকে থেকে অনেক সবাই এখন মোটা হয়ে যাচ্ছি। বাড়িতে থাকে, একা আমি থাকি, আর কেউ থাকে না। না, আমার 14 গোষ্ঠী থাকে। তো যাই হোক ফ্রেন্ড, প্রচণ্ড গরম লাগছে, আর ফ্যান ট্যান সব অফ করা আছে। মা তো গা হাত পা সব ধুয়ে এসেছে, কিন্তু আমরা তো এখনও মানে গা হাত পা ধুতে পারিনি। তো আর এখন ফ্যান চালালেই ঠান্ডা হয়ে যাবে সব। অনেকটা রাত হয়ে গেছে, তো আর ব্লগটা বেশি বড় করব না। আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো SM ব্লগ। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। আর তোমরা যেহেতু জানো যে আমাদের অনকে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা সেই প্রথম থেকে আমাদের সাথে রয়েছো আর আমাদেরকে এতটা হেল্প করছো, এতটা ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু করে নিও, কারণ আমাদের ভিডিওগুলো তোমাদের অনেকের ভালো লাগবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা। এখন মশা মারছে। মেন্টাল হয়, মানে গরমে মেন্টাল কত প্রকার হয়। সবাইকে টাটা, গুড নাইট আমার তরফ থেকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মশা মারছি না, ময়লা।